হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর এক্সারসাইজ 2.2 করবো, নাম্বার সিস্টেম মানে প্লেইং উইথ নাম্বারের। ঠিক আছে, তো এখানে সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট আমাদের কী করে আমরা যে কোনো বেসিক্যালি আমাদের আমরা যে সামগুলো করি, দুটো বা তিনটে নাম্বার বড় বড় নাম্বারের সাম, ওগুলোকে আমরা কী করে সুইটেবলি অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সুইটেবলি রিঅ্যারেঞ্জ করে এতে আমাদের সুবিধার জন্য নিজেদের ক্যালকুলেশন করতে রিগোরাস ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করার জন্য, ইজি ক্যালকুলেশন করার জন্য আমরা আমাদের কীভাবে স্টেপ নেওয়া উচিত আর সেটার ওপর আমাদের জোর দিতে হবে। ঠিক আছে, তার আগে আমাদের এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের হচ্ছে হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বারসের আমাদের কিছু প্রপার্টিস জানতে হবে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে ল। ফার্স্ট ল হচ্ছে আমাদের ক্লোজিয়ার ল বা ক্লোজিয়ার প্রপার্টি। হ্যাঁ, ক্লোজিয়ার ল হচ্ছে ধরো যে কোনো দুটো হোল নাম্বার, যেমন ধরো 2 হ্যাঁ প্লাস 3 করলে আমরা কি পাই? 5। তাহলে যে কোনো দুটো হোল নাম্বারের প্লাস করলে আমরা একটা হোল নাম্বারই পাচ্ছি। ঠিক আছে, বা যে কোনো দুটোর হোল নাম্বারের মাল্টিপ্লাই করলে আমরা একটা 3+6 একটা হোল নাম্বারই পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি ক্লোজিয়ার ল, যে দুটো হোল নাম্বারের প্লাস অথবা মাল্টিপ্লাই করলে আমরা একটা হোল নাম্বার পাচ্ছি। মাইনাস করলে বা ডিভাইড করলে আমরা হোল নাম্বার পেতে পারি, বাট সেটা ম্যান্ডেটরি নয়। যেমন যদি আমরা 5 - 2 করি তাহলে 3, সেক্ষেত্রে আমরা হোল নাম্বার পাবো, দুটো হোল নাম্বার মাইনাস করলে হোল নাম্বার পাবো। বাট যদি আমরা 2 - 5 করি তা বেসিক্যালি এটা -3, তো -3 আসবে, কেন আসবে এটা পরে জানবে। তো এটা বলে এটা দিস ইজ নট আ হোল নাম্বার। ঠিক আছে, তো ম্যান্ডেটরি নয়। সিমিলারলি ডিভাইডের ক্ষেত্রে যদি আমরা 4/2 করি তাহলে 2, তাহলে এটা আমাদের হোল নাম্বার আসছে। কিন্তু যদি আমরা ধরো 6/5 করি তাহলে এটা একটা সামথিং একটা ডেসিমাল ফ্র্যাকশনে আসবে, তাই তো 1.5, 6, 1.2 সামথিং এরকম আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইট ইজ নট আ হোল নাম্বার। তো ডিভাইড আর মাইনাসের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা হোল নাম্বার নাও পেতে পারি, বাট প্লাস আর মাল্টিপ্লাই করলে আমরা দুটো হোল নাম্বারের প্লাস অথবা দুটো হোল নাম্বারে মাল্টিপ্লাই করলে আমরা সবসময় একটা হোল নাম্বার পাবো। সেটা হচ্ছে ক্লোজিয়ার ল, খুব ইজি ল, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সেকেন্ড ল হচ্ছে কমিউটেটিভ ল বা কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি মানে দিস ইজ বেসিক্যালি যে দুটো হোল নাম্বার a+b করলে আমরা একটা হোল নাম্বারই পাবো, এই দিনটা হোল নাম্বার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লোজিয়ার ল। কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে ধরো a+b যদি যা হয় b+এও তাই হয়, মানে অথবা a × b যা হয় b × aও তাই হয়, মানে এগুলো সব হোল নাম্বার। তুমি বসে বেসিক্যালি বলে 2 + 3 যা 3 + 2 তাই, একই অ্যান্সার, এটাও 5 এটাও 5। 2 × 3 6, তুমি আগে বসিয়ে দিলে 3 × 2 এটা আগে পরে বসালে কোনো ম্যাটার করে না। কিন্তু মাইনাস আর ডিভাইডের ক্ষেত্রে তো ম্যাটার করবে, তাই তো। মাইনাসের ক্ষেত্রে 2 - 3 আর 3 - 2 এটা কি সেম নয়। বা ধরো 4/2 আর 2/4 দুটো কি সেম নয়। তাহলে মাইনাস এবং ডিভাইডের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি অ্যাপ্লিকেবল নয়, শুধুমাত্র প্লাস অ্যান্ড মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এগুলো এরপর থেকে আমি আরও দুটো প্রপার্টি আছে, সব যেগুলো প্রপার্টিগুলো করাবো সবই শুধুমাত্র প্লাস আর মাল্টিপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল, মাইনাস আর ডিভাইডের জন্য অ্যাপ্লিকেবল নয়। তো আমাদের বেসিক্যালি দুটো প্রপার্টি শিখলাম, যেটা ক্লোজিয়ার প্রপার্টি আর একটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। এগুলো কমিউটেটিভ প্রপার্টি মানে হচ্ছে আগে পরে লিখতে কোনো ম্যাটার করে না। নেক্সট প্রপার্টি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ মানে প্রপার্টি মানে a+b+c, এটাকে আগে করে তারপরে a+ করলেও যা অ্যান্সার হবে। তুমি যদি আগে a+b করো
তারপরে পরে সি প্লাস করো, একই অ্যান্সার আসবে। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে সেম, এ ইন্টু বি ইন্টু সি তুমি দায় করো, এটা মানে যা, তুমি যদি আগে এ ইন্টু বি করো তারপরে সি মাল্টিপ্লাই করো, একই অ্যান্সার আসবে। যেমন ধরো 5 প্লাস 3 প্লাস 2, ঠিক আছে, এটা 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 কত হবে, 3 আর 2 5 আর 5 10। আবার তুমি যদি এটা আগে করো, এটা আগে করলে তারপরে 2 করবে, আলটিমেটলি দেবে 5 আর 3 8 আর 2 10, একই অ্যান্সার, তাই তো? তাহলে দিস ইজ ইকুয়াল। সিমিলারলি তুমি এখানে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, তাহলে 5, তাহলে 3 টু দ্য 6, 6 5 যা 30, হ্যাঁ 30। আর তুমি যদি এটা আগে করতে, আগে আগে এটা করতে, তাহলে 3 5 যা 15, 15 টু দ্য 30, একই অ্যান্সার আসছে। তাহলে কিন্তু মাইনাসের ক্ষেত্রে এক নয়, ঠিক আছে, মাইনাস আর ডিভাইডের ক্ষেত্রে সেম জিনিস হবে না। যেমন ধরো 5 মাইনাস 3 মাইনাস 2 যায়, হ্যাঁ, আর 5 মাইনাস 3 মাইনাস 2 দুটো সেম হবে। দেখো 3 মাইনাস 2 করলে কত হয়, 1, 5 মাইনাস 1 4, ঠিক আছে, তাই তো? এটা যদি করি 3 মাইনাস 2 হচ্ছে 1, 5 মাইনাস 1 4, এটা বলে 5 মাইনাস 3 2, 2 মাইনাস 2 হচ্ছে 0, দুটো ঠিক ইকুয়াল হলো, নট ইকুয়াল, ঠিক আছে। সিমিলারলি যদি আমি ধরো 6 ডিভাইডেড ধরো বা 8 ডিভাইডেড 4 ডিভাইডেড বাই 2 কত হয়, 2 টু দ্য 4, এখানে আগে এটা ডিভাইড করবো, 2 ডিভাইডেড 8 ডিভাইডেড বাই 2, 2 4 যায়। বাট তুমি যদি এটা আগে করো তারপরে এটা ডিভাইড করো, তাহলে 4 টু যায় 2 ডিভাইডেড বাই 2 1, দুটো কি এক এলো? তাহলে ডিভাইডেড আর মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র প্লাস অ্যান্ড মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডিভাইড আর সাবট্রাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভিটি ল। আর লাস্ট একটা রুল যেটাই সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, D4 ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে কি হয়, এটা মানে ডিস্ট্রিবিউটিভ মানে ডিস্ট্রিবিউট করে দেবো, মানে ধরো এখানে এবার আছে ধরো a ইন্টু বি প্লাস সি মাল্টিপ্লাই বি প্লাস এর সাথে a মাল্টিপ্লাই, এটা মানে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, এর মধ্যে এটা করা যায়, মানে বেসিক্যালি এটা বি এর সাথেও মাল্টিপ্লাই, এটা সি এর সাথেও মাল্টিপ্লাই, তার মানে a ইন্টু বি প্লাস a ইন্টু এটাই হচ্ছে, মানে আমরা এখান থেকে এখানে নিতে পারি, বা এরকম থাকলে এরকম দিতে পারি, আমাদের এই কনভার্সনটা লাগবে। যেমন ধরো 5 ইন্টু 3 প্লাস 2, হ্যাঁ, তো এটা আমরা যদি নর্মাল করি 3 আর 2 5, 5 5 25, এবার যদি আমি এটাকে যদি ডিস্ট্রিবিউট করে দিই 5টাকে 3 এর মধ্যে, তাহলে 5 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 2 করলে দেখো 15 প্লাস 10 25, ঠিক আছে, মানে বেসিক্যালি 5টা অ্যাকচুয়ালি দুটোর সাথেই মাল্টিপ্লাই আছে, যেহেতু ব্র্যাকেট মানে টোটালটার সাথে 5 মাল্টিপ্লাই, মানে ব্র্যাকেটের ভিতরে যা যা জিনিস আছে, যা যা নাম্বার আছে, যা যা ডিজিট আছে, সেগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি 5 মাল্টিপ্লাই, ঠিক আছে। মানে এখান থেকে এখানে মানে যদি এরকম মানে এই জিনিসটা থাকে, ধরো 5 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 2 যদি এরকম থাকে, তো এটাকে আমরা দুটোতেই দেখবো যে এখানে 5 কমন, এখানেও 5 কমন, দুটোর মধ্যেই কমন, তো এখান থেকে 5টাকে কমন আলাদা করে কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে 3 আর 2 এরকম লেখা যায়, মানে বেসিক্যালি এখান থেকে এখানে আসে, এটা থেকে এখানে আসে, ঠিক আছে, এটাকে কমন নেওয়া বলা হয়, কমন নেওয়া বলা এটাকে, ঠিক আছে। দিস ইজ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটাই সব থেকে কাজে লাগবে বেশি, ঠিক আছে। 4টে প্রপার্টি আমরা শিখলাম, এবার আমরা যাব হচ্ছে এক্সারসাইজে। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে ফাইন্ড দ্য সাম বাই সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট। একটা দেখিয়ে দিল, মানে সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট, ধরো বিয়েরটা করাচ্ছি, 1962 প্লাস 453 প্লাস 1538 প্লাস 640। এবার বলেছে এটাকে অ্যাড করতে হবে বাই সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট, মানে অ্যারেঞ্জ করে, মানে আমরা কি কমিউনিটি প্রপার্টিতে আমরা কি বলি যে আমরা এটার সাথে এটা মানে আমরা আগে পরে যেগুলো প্লাস ইচ্ছা মতো প্লাস করে তারপরে করতে পারি, পরপরই করতে হবে এর কোনো ভ্যালু নেই, তাই তো?
কমিউটেটিভ প্রপার্টি তাই বলে। তো বেসিক্যালি সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট বলতে এখানে কি বোঝায়? সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, মানে আমাদের এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমাদের সুইটেবল, আমাদের কাছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে সেটা সুইটেবল হয়, মানে সেটা ইজি হয়। হ্যাঁ, তার জন্য আমাদের কি মাথায় রাখতে হবে? একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখবো এখানে কোন কোন নাম্বারগুলো প্লাস করলে লাস্টে আমাদের জিরো আসে। একটা হোক বা দুটো হোক বা তিনটে হোক, যে কটাই হোক, লাস্টে আমাদের দেখতে হবে জিরো আসে। যেমন ধরো যদি আমরা এই দুটোকে যদি আমরা নিয়ে আগে, ধরো এই দুটোকে প্লাস করবো, 2 আর 3 লাস্টে প্লাস করলে কত হয়? 5। তো হবে না, তাহলে এটার সাথে এটা করবো, এটার সাথে এটা দেখি। 2 আর 8 প্লাস করলে 10, লাস্টে জিরো আসছে, তার মানে আমরা এটাকে আর এটাকে নেব। অটোমেটিক্যালি দেখো যদি আমরা এই দুটোকে নিই একসাথে, তাহলে 1962 আর 1538টাকে একসাথে নিলাম, আর বাকি দেখো এই দুটো পড়ে থাকে, এই দুটো দেখো প্লাস করবো, দেখো 3 আর 7, এখানেও দেখো লাস্টে জিরো আসবে 10, অটোমেটিক্যালি এই দুটো ইজি প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই দুটোকে একসাথে নেব। আমাদের মোট কথা এখানে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে আমাদের কোন নাম্বারগুলো প্লাস করলে ইউনিটে, ফার্স্ট ডিজিটে আর কি, ইউনিট ডিজিটে জিরো আসে, আমরা সেগুলোকে নিয়ে নেব একসাথে, ঠিক আছে? তাহলে এখানে প্লাস করলে দেখো এইটা টু 10 ক্যারি 1, 3 আর 1 4 আর 6 10, ঠিক আছে? দেখো জিরো জিরো লাস্টে জিরো জিরো আছে, তবে তো আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় না, প্লাস করতে হবে যে কোনো কিছুতে, তাই তো? মাল্টিপ্লাই করতে আমাদের ইজি হয়, এই জন্য আমাদের এটাকেই বলা হয় সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট করা, ঠিক আছে? তো এখানে 10 ক্যারি 1, 5 আর 1 6 আর 9 হচ্ছে 15, ক্যারি 1 1 1 2 3 3 5 0 প্লাস 7 আর 3 10, ক্যারি 1 4 আর 1 5 আর 5 10, ক্যারি 1 6 আর 1 7 আর 4 11, ঠিক আছে? তারপরে ইজি হয়ে গেল। তাহলে এখানে লাস্টে 0 0 বসেই গেল, জাস্ট এই দুটো প্লাস করবো, 35 আর 11 46, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের, এইভাবে আমাদের সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট করতে। তুমি যদি পরপর করতে তাহলে এখানে 3 আর 2 5 আসতো, অ্যান্সার একই আসতো, কিন্তু কি তোমাকে আরো ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যেত। তো এটাকেই সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়, বিকজ অফ যাতে আমাদের লাস্টে দেখতে হবে আমাদের জিরো আসে, সে একটা হোক দুটো হোক যে কটাই হোক আমাদের জিরো আসবে, ঠিক আছে? এটা আমাদের শুধু এইটুকু মাথায় রাখতে হবে, আর কিছু না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের যে অ্যাডিশন উইথ সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট। নাম্বার 1 একটা তোমরা প্র্যাকটিস করবে, এটা যেমন সাম ছিল, এবার হচ্ছে প্রোডাক্ট। নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট হবে, ফাইন্ড দ্য প্রোডাক্ট উইথ বাই সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট। তো এখান থেকে ধরো আমি বেসিক্যালি ধরো ডিএডটা যদি করি, এর অনেকগুলো আছে, আমি ডিটেলটা করছি। 4 × 166 × 25, এখানেও সেম দেখবো যে কোনগুলোকে মাল্টিপ্লাই করলে, মানে এই তিনটে নাম্বার আছে, তিনটের মধ্যে কোন দুটোকে মাল্টিপ্লাই করলে আমাদের জিরো আসে। এটাকে যদি মাল্টিপ্লাই করলে কি হয়? 4 6 আর 24, লাস্টে 4 আসবে, হবে না। এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 6 5 যা 30, বেসিক্যালি এখানেও হয়, কিন্তু দেখো এটাকে এটা দিয়ে যদি করি 4 × 25 করি, তাহলে আমাদের आंसर কত হবে? 100। 100 দিয়ে মাল্টিপ্লাই করা একদম ইজি। তো এটাকে আমরা এটাকে দিয়ে নেব, তাই তো? তার মানে 4 × 25টাকে একসাথে নেব আর × 166, তাহলে এটা মাল্টিপ্লাই করলে দেখবে 100 আসে। 100 × 166, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি? জাস্ট দুটো জিরো বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কত? 2 লাইনে হয়ে গেল, মানে মুখে মুখে হয়ে গেল। এটাই হচ্ছে ইজি রিগোরাস ক্যালকুলেশন করতে হবে, নাহলে পরে তুমি যদি পরপর করতে তাহলে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, একটা বড় নাম্বার বের হতো, আবার ওটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করতে, আনসার কিন্তু এটাই আসতো, কিন্তু আমাদের ক্যালকুলেশন অনেক বেশি করতে হতো। সো দিস ইজ ফর আওয়ার ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? এটা করতে হবে। যেমন ধরো একটা করি, ডিএডটাই করি, 625 × 279 × 60, তো এখানে 5 9 এই দুটোকে মাল্টিপ্লাই করে এমনি বোঝা অনেক বড় হবে,
এখানে দেখো 6 5 তো 30, এইটাকে এটাকে নেব, মানে 625 ইন্টু আর ইন্টু 270 নিতে পারি, ঠিক আছে? এই বই আছে, এটাকে মাল্টিপ্লাই করলে দেখবে তোমরা পাশে মাল্টিপ্লাই করে, আমি করছি 5 16 হচ্ছে 80 0 ক্যারি 8, 16 to 32 আর 8 হচ্ছে 40 ক্যারি 4, 16 6 আর 96 আর 400, ঠিক আছে? এবার ইনটু 279, জাস্ট আমাদের কিছু না, এই জিরোগুলো এখানে প্লট করে দেবো, 279 1 2 3, ঠিক আছে? তো এটাকে আমাদের সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট করে করা, ঠিক আছে? যেমন ধরো লাস্টেরটা f 125 ইন্টু 40 ইন্টু 8 ইন্টু 25, ঠিক আছে? তো এইখানে দেখো যদি আমরা এটাকে এটার সাথে নিই না, এটাকে কি করবো, এটা নেব, দেখো কি করবো, 125 ইন্টু 8 করবো আর 40 আর 25 একসাথে করবো, তাহলে দেখো এটা যদি 8 দিয়ে করে এটা মাল্টিপ্লাই করলে 1000 আসে, ঠিক আছে? ইন্টু এটা করলে এটা দেখো, এটা আছে 100, এটাও দেখো 1000 আছে, এই 100 আছে, হ্যাঁ 1000 আছে, কত ইজি হয়ে গেল না? জাস্ট যতগুলো জিরো বসিয়ে দিই 60, তাই না? মানে এটাকে এটা নিয়ে নিলাম 1000, এটাকে এটা দিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, তো এগুলো হচ্ছে সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট করে আমাদের ম্যাথ করা। এইবার আমাদের নাম্বার 3 তে আমাদের সেই ডিস্ট্রিবিউটিভ লটা লাগবে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কি বলেছিলাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তোমার ডিস্ট্রিবিউটিভ ল কি বলেছিলাম, যে a ইনটু যদি b প্লাস c থাকে তাহলে এটাকে আমরা আলাদা আলাদা a ইনটু b প্লাস a ইনটু c এরকম করে লিখতে পারি, আইদার এখান থেকে এখানে আসবো অথবা এখান থেকে এখানে যাবো। যদি এরকম দেওয়া থাকে তাহলে এরকম আসবো, ঠিক আছে? ম্যাক্সিমাম এরকমই দেওয়া থাকবে, এটাকে আমরা এরকম আসবো, ঠিক আছে? এরকম এইভাবে দেওয়া থাকবে, মানে ধরো 5 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 2 এরকম দেওয়া আছে, তো এখান থেকে আমরা 5 টাকা দুটোতেই 5 আছে, তো 5 টাকা যেটা দেখবো কমন, সেটা দেখবো দুটোতেই আছে, দুটোতেই যেটা কমন সেটাকে আমরা বাইরে বার করে নেবো, মাল্টিপ্লাই যা বাকি থাকে 3 প্লাস 2, মানে এখান থেকে এরকম আসবো, এখানেই এটা ফলো করতে হবে। যেমন দেখো একটা এক্সাম্পল, যেমন ধরো বি, যে 5 4 2 7 9 ইন্টু 92 প্লাস 8 ইন্টু 5 4 2 7 9, ঠিক আছে? দেখো এটার মধ্যে এটা আর এটার মধ্যে থেকে এটা দেখো কমন, এই দুটো কমন আছে, এটাকে আমরা বের করে নেবো এরকম, যে 5 4 2 7 9 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো, ফার্স্টে 92 প্লাস প্লাস এখানে পড়ে থাকলো 8, ঠিক আছে? তাহলে 5 4 2 7 9 ইন্টু 92 আর 8 কত হবে 100, তাহলে মাল্টিপ্লাই করুন, দুটো জিরো বসিয়ে দেবো, 5 4 2 7 9 0, ঠিক আছে? ডি, ডেটটা বেসিক্যালি ইম্পর্টেন্ট, 3 8 4 5 3 8 4 5 ইন্টু 5, আর এটাই এক্সামে আসার চান্স সব থেকে বেশি, ইন্টু 7 8 2 যদি সেরকম কোয়েশ্চেন করে, প্লাস
769 into 25 into 218। দেখো এখানে 3845 আছে, 5 আছে, 7822 আছে, আর এখানে 769 25 24 218। একটা তো কমন নেই, তাহলে কি করব? অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট নেই, কিন্তু যদি আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি না, দেখো 3845 কে আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হয়? 5 5 যা 25 এর 5 ক্যারি 2, 5 4 যা 20 আর 22 ক্যারি 2, 5 8 যা 40 আর 2 42 ক্যারি 4, 3 5 যা 15 আর 4 19, 19 to 25। ঠিক আছে, মানে এটার ভ্যালু হচ্ছে 19 to 25। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি না, দেখো কি হচ্ছে 769 আর 20। 25 আমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করছি, 25 9 যা হচ্ছে 225, 22 25 6 যা 25 5 হচ্ছে 150, 160 170 172 17 25 7 যা 175 আর 17 হচ্ছে 185 190। এবার দেখো দ্যাট মিন্স এই জিনিসটাকেই এখানে ব্রেক করে করে দেওয়া আছে আলাদা আলাদা নাম্বার দিয়ে, তার মানে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম। তার মানে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 19225 ইন্টু 782, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে পাবো 19225 ইন্টু 218। ঠিক আছে, এইবার আমাদের কমন চলে আসছে, দুটোতেই কমন। তাহলে এবার আমরা ওই প্রপার্টি লাগাবো 225 ইন্টু এটা কমন থার্ডটা নিয়ে নিলাম 782 প্লাস 21। ঠিক আছে, তাহলে এটা করলে 19225 ইন্টু এটা প্লাস করলে 1000 আসে। ঠিক আছে, তাহলে 19225 ঠিক আছে, তাহলে এই ম্যাথটা বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর দিস। ঠিক আছে, এখানে ব্রেক করে করে দেওয়া আছে দুটো আলাদা আলাদা নাম্বার দিয়ে, সেটাকে আমাদের মাল্টিপ্লাই করলে দেখো পরের লাইনে সেম নাম্বার চলে আসছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে তোমরা বাড়িতে এগুলো ভালো করে। क्वेश्चन नंबर 3 তো গেল, क्वेश्चन नंबर 4। হ্যাঁ, এটা আবার এটাও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটাকে আবার ব্রেক করতে হবে। মানে দুটো নাম্বার আছে এরকম, ধরো a ইনটু b আছে, মানে আমি ধরো 25 ইনটু 102 আছে কথা বলো, তো এটাকে আমরা মাল্টিপ্লাই না করে ধরো ইজি যদি করি তো 102 কে আমরা ভেঙে নেবো এরকম ভাবে 100 প্লাস 2, তারপরে আমরা এই রুলটা লাগাবো, মানে 25 ইনটু 100 প্লাস 25 ইনটু 2, তাহলে ইজি হয়ে যায় 25 0 0 প্লাস 50 25 50। ঠিক আছে, এটাকে ব্রেক করে তারপরে এই রুলটা লাগাতে হবে। ঠিক আছে, দুটো তিনটে করলে বুঝতে পারবে। যেমন ধরো কোশ্চেন নাম্বার 4 এ সি আর কি করে 258 ইনটু 1008, তাহলে এখানে আমরা দেখবো যে 10 বা 100 বা 1000 এর কাছাকাছি কোনটাকে ভাঙা যায়, মানে কোনটাকে ব্রেক করা যায়। অবভিয়াসলি এটাকে ভাঙা যাবে, এটাকে ব্রেক করা যাবে, কারণ এটাকে তো সেভাবে এখানে আমি ব্রেক করলে 200 প্লাস 50 প্লাস 8 এটা আলটিমেটলি বড়ই হবে। আমাদের বেসিক্যালি এরকম নাম্বারের কাছাকাছি যে নাম্বারগুলো থাকবে 10 বা 100 বা 1000 এর কাছাকাছি যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা এইটা দিয়ে মানে এরকম ভাবে ব্রেক করব। কথা বুঝতে পারলে? যেমন এটাকে যেমন ব্রেক করবো, দেখো এটা 1000 প্লাস 8 করবো, 1000 প্লাস 8, কারণ কেন? কারণ 1000 দিয়ে মাল্টিপ্লাই করা তো ইজি, তাই না? তাহলে এবার আমাদের এটা আলাদা আলাদা আছে, তো এটাকে আমরা একসাথে এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, মানে এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, মানে এখানে হ্যাঁ
258 into 1000 plus 258 into 8. তো এটা করলে 1000 দিয়ে কেন কেন করলাম, কারণ 1000 দিয়ে মাল্টিপ্লাই করা 10 100 বা 1000 দিয়ে মাল্টিপ্লাই করা থেকে ইজি, জাস্ট জিরোগুলো পুট করে দিলেই হয়, শুধুমাত্র এটা করতে হবে আর কিছু না, তাই তো? তাহলে এটা ইজ 64 6 25 into 8 200 206, তাই তো? তাহলে মানে এখানে 064 8 to 10 26 26 00 6, ঠিক আছে? বেসিক্যালি ডিএটাও সেম, ওই 1005 into 168। তো এটা দেখো, এটাকে ব্রেক করবো বিকজ 1000 কে ভাঙা যাবে, এটা প্লাস 5 into 168, তারপরে এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, তাহলে একটা হচ্ছে মানে 168 into 1000 প্লাস 168 into, তাহলে এটা তো 168 000 প্লাস 5 8 যা 40 0 ক্যারি 4 16 5 যা 80 84, তার মানে 1 6 8 8 4 ক্লিয়ার? তাহলে এরকম বেসিক্যালি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে একবার মানে বিভিন্ন টাইপের, বাট ইজি, একবার জেনে গেলে কোনো ম্যাটার না, সহজ। কোয়েশ্চেন নাম্বার 5, এখান থেকে কিছু দুটো তিনটে ওয়ার্ড প্রবলেম আছে। A taxi driver filled his car petrol tank আর কি with 40 liters of petrol on Monday. The next day he filled the tank with 50 liters of petrol. If the petrol cost rupees 44 per liter, how much did he spend on all on petrol? বলেছে যে মানডেতে ও 40 লিটার পেট্রোল ট্যাঙ্ক পেট্রোল ফিল আপ করেছে, আর টুইসডেতে মানে দ্য নেক্সট মানে টুইসডেতে 50 লিটার পেট্রোল ভরেছে। 1 লিটার পেট্রোলের কস্ট হচ্ছে 1 লিটার, প্রাইস অফ 1 লিটার পেট্রোল হচ্ছে 44 রুপিস, আর টোটাল কত স্পেন্ড করেছে। তাহলে দেখতে হবে যে তাহলে পেট্রোল ফিল্ড অন মানডে ইকুয়ালস টু 40 লিটার, ঠিক আছে? আর পেট্রোল ফিল্ড অন টুইসডে ইকুয়ালস টু, আমাদের এখানে খেয়াল রাখতে হবে একটা, যেহেতু আমরা এই চ্যাপ্টারের ম্যাথ, তো মাথায় রাখতে হবে যেটা আমরা নর্মালি করে দিলেই হলো না, ঠিক আছে? আমি এটা বলছি, তো যাই হোক আমরা লিখি পেট্রোল ফিল্ড অন টুইসডে হচ্ছে কত 50 লিটার, তাহলে টোটাল ফিল্ড কত 40 প্লাস 50 লিটার মানে 90 লিটার, হ্যাঁ? তারপরে কস্ট অফ 1 লিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 44, তাহলে কস্ট অফ এত লিটার, therefore টোটাল কস্ট ইজ ইকুয়াল টু 44 ইনটু 90 এত রুপিস। এইবার এখানে আমরা ওই যে নর্মাল যেটা মাল্টিপ্লাই করতে ওটা নয়, যেহেতু আমরা চ্যাপ্টারটাতে আমাদের যদি সুইটেবল প্রপার্টি দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে মাল্টিপ্লাই বা প্লাস করতে বলেছি, তো এখানে আমাদের সুইটেবল প্রপার্টি ইউজ করতে হবে। কীভাবে? কিছুই না, 90, দ্যাট মিনস আমি বলেছিলাম 10 বা 100 বা 1000 এর কাছাকাছি থাকলে ওটাকে ব্রেক করে দেবো, তাহলে 44 ইন্টু 90 মানে কি 100 মাইনাস 10, ঠিক আছে? আমাদের এটা চাইলেও না মানে করতে হয়ে যাবে, ঠিক আছে? সো রুপিস, তাহলে এটা আমাদের ব্রেক করে দিলাম, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, দ্যাট মিনস 44 ইনটু 100 প্লাস মাইনাস 44 ইনটু 10। ওই এটা বেসিক্যালি এটা মাইনাস থাকলেও হয়, ঠিক আছে?
মানে a ইন্টু বি প্লাস সি না থাকে, মানে a ইন্টু বি মাইনাস সি থাকলেও একই ব্যাপার, a ইন্টু বি শুধু এই প্লাসে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস a ইন্টু সি, ঠিক আছে একই, আর এখান থেকে এখানে যাওয়া যায়, ঠিক আছে। তো এখানে তাই হচ্ছে, তো রুপিস, তাহলে এটা 4400 মাইনাস এটা 440, ঠিক আছে। তো রুপিস এখানে 0, এখানে 6, 4, 5, 9, 396 রুপিস, 3960 রুপিস। তো বেসিক্যালি এটা মাল্টিপ্লাই করে দিলে হতো, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যেত, কিন্তু যেহেতু এটা চ্যাপ্টারটাই হচ্ছে মানে এক্সারসাইজটা হচ্ছে সুইটেবল প্রপার্টি ফলো করে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির উপর চ্যাপ্টারটা মানে এক্সারসাইজটা, সো আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ রুল ফলো করতে হবে। বা কোয়েশ্চেন অনেক সময় দেওয়া থাকতে পারে যে সলভ ইট ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে আমাদের অবভিয়াসলি এটা করতেই হবে, ডাইরেক্ট মাল্টিপ্লাই করলে হবে না, ঠিক আছে। বা সলভ ইট ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি না বলে যদি বলা থাকে সলভ সলভ ইট বাই ইউজিং সুইটেবল অ্যারেঞ্জমেন্ট, তাহলেও আমাদের এরকম করতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেনটা এমনি খুব সোজা, বাট এই এটা আমাদের এখানে এটা করতে হবে, ঠিক আছে। Question number 6 বলেছে a vendor supplies 32 liter of milk to a hotel in the morning and 68 liter of milk in the evening. If the milk cost rupees 15 per liter, how much money is due to the vendor per day? Same অঙ্ক, ঠিক আছে। তাহলে সাপ্লাই ইন দ্য মর্নিং, সাপ্লাই ইন দ্য মর্নিং হচ্ছে 32 লিটার, আর সাপ্লাই ইন দ্য ইভিনিং ইকুয়ালস টু 68 লিটার, টোটাল সাপ্লাই ইকুয়াল টু 32 প্লাস 68, এটা বেসিক্যালি এখানেই 100 হয়ে যায়, তো আমাদের আর এটা আর অত কষ্ট করার দরকার পড়বে না। 100 লিটার, তাহলে কস্ট অফ 1 লিটার rupees 15, therefore cost of 100 liter rupees 15 into 100, তো এটা বেসিক্যালি 100 যেতে হচ্ছে, তো আমাদের কিছু করতে হবে না, তো 15, ঠিক আছে, নরমাল সোজা। কোয়েশ্চেন নাম্বার 7 ম্যাচ করতে বলেছে অ্যাকচুয়ালি, এরকম আছে যে 425 into 136 is equal to 425 into এটাকে ডিভাইড করে দিয়েছে 6 প্লাস 30 প্লাস 100, তো এখানে আর এখানে এ বি সি করে দেওয়া আছে, ঠিক আছে। এতে দেওয়া আছে হচ্ছে আমাদের কমিউটেটিভ আর কি, আন্ডার মাল্টিপ্লিকেশন, বি আছে হচ্ছে মানে এটা হচ্ছে এতে এটা হচ্ছে এই পাশে দেওয়া আছে কমিউটেটিভিটি আন্ডার অ্যাডিশন, মানে কমিউটেটিভিটি আন্ডার মাল্টিপ্লিকেশন, কমিউটেটিভ ল আমরা কি বলেছিলাম, a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, এটা হচ্ছে আন্ডার অ্যাডিশন, আর এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা আন্ডার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আর সি দেওয়া আছে ডিস্ট্রিবিউটিভিটি মাল্টিপ্লিকেশন মানে ডিস্ট্রিবিউটিভ আর কি, ডিস্ট্রিবিউটিভ মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন, মানে ডিস্ট্রিবিউটিভ ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন দুটোই থাকে, অথবা মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন এরকম থাকে, ঠিক আছে। একটা নাম্বার এ 1টা আছে এরকম, নাম্বার 2টা আছে হচ্ছে 2 into 48 into 50 equals to 2 into 50 into 48,
আর নাম্বার 3টা আছে হচ্ছে 80 প্লাস 2005 প্লাস 20 ইকুয়ালস টু 80 প্লাস 20 প্লাস 200। তো এখানে কোনটা কোনটা? অবভিয়াসলি এটা দেখো, এটা আগে মানে এটা মাল্টিপ্লিকেশন, এটা আগে পড়া তো এটা হচ্ছে, এটা বসবে কমিউটেটিভিটি আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে আমাদের কমিউটেটিভিটি আন্ডার কি মাল্টিপ্লিকেশন। আর এটা হচ্ছে এটা 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 আছে এখানে, এটা পরে দিয়ে দিয়েছে, আগে দিয়েছে, তো এটা কমিউটেটিভিটি আন্ডার অ্যাডিশন। ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা বেসিক্যালি এটা ডিভাইড করে দেওয়া হয়েছে তার ডিস্ট্রিবিউটিভিটি, তাই তো? ডিস্ট্রিবিউটিভ আর ডিস্ট্রিবিউট করে দাও, ডিস্ট্রিবিউটিভিটি আন্ডার মানে ডিস্ট্রিবিউটিভিটি মাল্টিপ্লিকেশন আন্ডার অ্যাডিশন, তাই তো? ডিস্ট্রিবিউটিভিটি মাল্টিপ্লিকেশন আন্ডার অ্যাডিশন। ঠিক আছে। তাহলে এই এক্সারসাইজটা আমাদের শেষ হয়ে গেল। তো এখানে বেসিক্যালি আমাদের প্রথমে আমরা কি জানলাম, আমরা চারটে রুলস বা চারটে প্রপার্টি জানলাম হোল নাম্বারের: ক্লোজিয়ার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি এন্ড ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আর এর মধ্যে থেকে বেসিক্যালি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে আমরা কিছু কিছু আমরা ম্যাথগুলো করলাম, আইদার ভেঙে ব্রেক করে, মানে একবার মানে উপর একবার এখান থেকে এখানে মানে এ ইন্টু বি প্লাস সি থেকে আমরা এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি এরকম করেছি, অথবা আবার এরকম করেছি। ঠিক আছে, দুটো দুই রকম করেছি। আর হচ্ছে সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট কমিউটেটিভিটিতে কোনটা আগে পরে বসলে পরে আমাদের লাস্টে বেসিক্যালি দেখতে হবে যে 0 আসে, মানে বেসিক্যালি 100 বা 1000 এরকম আনার চেষ্টা করবো, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে তো অবভিয়াসলি, আর মাল্টিপ্লাই যেরকম দেওয়া থাকবে, যাতে ধরো দেখবে দুটো নাম্বার, তিনটে নাম্বার যেমন যে কোনো দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে আমাদের হয় 100 বা 1000 এরকম আসবে। ঠিক আছে, তো ওরকম আনার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের টোটাল এক্সারসাইজ, এই এক্সারসাইজটা। আর এরপরের এক্সারসাইজটাও খুব ইজি, ছোট এক্সারসাইজ, তো ওটার সাথে আমি হয়তো নেক্সট চ্যাপ্টার শুরু করে দেবো। তাহলে আমাদের এক্সারসাইজ 2.3 হয়ে গেলে এই হোল নাম্বারের এক্সারসাইজটা শেষ। তারপরে এক্সারসাইজ চ্যাপ্টার 3 শুরু করে দেবো আমরা। ওকে, তোমরা প্র্যাকটিস করো। ওকে, গুড নাইট।